নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ সকালটা খুব সুন্দর সকাল, কারণ আজ মহালয়ার দিন। আর আমি মহালয়ার দেখতে চলে এলাম ছাদে পায়রাকে চাল দিতে। আর দেখতেই পাচ্ছ কত পায়রা ঝাঁকে ঝাঁকে এসে বসছে, উড়ছে, আবার বসছে। তো বেশ ভালোই লাগছে। তো আজ আমরা সবাই যাব গঙ্গা চানে, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সামলিয়ে নেব। তো চলো নিচে যাই, কাজগুলো সামলে নেই। আর সকালটাও খুব সুন্দর। তো এইদিকে আমার বর পুজো দিচ্ছে, আর আমিও যাব এবার বাকি কাজগুলো সব সামলিয়ে নেব। আমি এখানে কাপড় সব কেচে রেখে দিয়েছি, আর উপরে আজ মেলে দেব না। আজ এই কাপড়গুলো এইখানে আর এই ব্যালকনিতে মেলে দেব, কারণ যদি বৃষ্টি চলে আসে। আর এই দিকে মেয়ে দেখো মহালয়া দেখছে, কারণ ও সকালবেলায় দেখতে পারিনি, আর টিভিটাও আমাদের খারাপ হয়ে গেছে, ওই জন্য ও বসে বসে মোবাইলে মহালয়া দেখছে। তো চলো আমি নিচে যাই, রান্নাটা করে নিই। তো আমি নিচে চলে এসেছি। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, আর আজ ভাবছি তাড়াতাড়ি আমি একটু উপমা বানিয়ে নেব। জলখাবারটা হয়ে যাবে, তারপরে দুপুরের খাবারটাও সেরে নেব, কারণ গঙ্গা চান করে এসে মনে হয় না আর রান্না করি। তো ভাবছি সকাল সকাল আজ রান্নাটা সেরেই যাব। তো এখানে আমি বিট আর গাজর আর অল্প একটু আলু নিয়ে নিয়েছি, আর সাদা তেলে ওটাকে আমি ফ্রাই করে নেব। আর এতে একটু সর্ষে, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে আমি এটাকে ভাজা বসিয়ে দেব। তো দেখো, আর এখানে আমি অল্প কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে এখন ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর এটা সেদ্ধও হয়ে যাবে। তারপর আমি সুজিটা দিয়ে আমি চটজলদি উপমাটা বানিয়ে নেব। আমাকে এই জলখাবারটা করতে খুবই ভালো লাগে, কারণ এটা ইজিলি হয়েও যায়, আর এটা হেলদিও। মেয়েও ভালোবাসে, মেয়ের বাবা দুজনেই ভালোবাসে। তো তাড়াতাড়ি যেহেতু হয়েও যায়, আজ হাতে একদম বেশি সময় নেই। এমনি বাড়িতে লুচি পরোটা হয় মাঝে মধ্যেই। তো আজ আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এই উপমাটাই বানাই, কারণ আমাকে দুপুরের খাবারটাও করে যেতে হবে। তো চটজলদি বানিয়েও ফেললাম, আর এখন আমি ওদেরকে দিয়ে দেবো। তো ওরা খাচ্ছে, আর আমি এদিকে ওল কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে ওটা সেদ্ধ হয়েও গেছে, আর আমি তাড়াতাড়ি এখানে কড়াইতে তেল ফোড়ন দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি আজকে বেশি কিছু করব না, একটা রান্না করেই বেরিয়ে যাব, কারণ বেশি সময় নাই, রোদটাও উঠেছে। তো এই দেখো আমি এখানে বসিয়েও দিয়েছি। আজ ওল আর আলুর দম করব, যাতে এসে আমাকে আর রান্নার ঝামেলা না করতে হয়। তো এদিকে ভাতটা বসিয়েও দিয়েছিলাম, ভাবলাম এই শাকটা নষ্ট হয়ে যাবে, আর শাক বাসি হলে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য শাকটাও বসিয়ে দিলাম। তো রান্নাটা মোটামুটি আমার শেষের দিকে, শাকটা হলে হয়ে যাবে, এদিকে ভাতটাও হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি এটা করে আমি নিজে রেডি হয়ে যাব, কারণ মেয়ে আর মেয়ের বাবা দুজনেই রেডি হয়ে গেছে। আর ওদেরকে রেডি করে খাইয়ে দাইয়ে আমি বসে আছে দুজনেই, আর আমি এখানে রান্নাটা জলদি সেরে নিচ্ছি। তো শাকটা যেহেতু করতে বেশি দেরি লাগবে না, ওই জন্য ভাবলাম ওটা করেই নেই, আর বাসি হয়ে গেলে নষ্ট হয়, তো সেই জন্যই করে নেব এটা। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নেই। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ওরাও সব বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। আর এখন শুধু তালাটা মারবো, দিয়ে বেরিয়ে যাব। তো যাই হোক, তো চলো আমরা এখন বেরিয়ে যাই, পরে আবার কথা হচ্ছে। তো আমরা রাস্তায় যাচ্ছি এখন, আর প্রচণ্ড দেখতেই পাচ্ছ রোদটাও উঠে গেছে। ভাবলাম তাড়াতাড়ি বেরাবো, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু না, সেই দেরি হয়েই গেল।
কিন্তু কিছু করার নাই, বাড়ির সমস্ত কাজ সামলিয়ে পুজো টুজো করে। তো যাই হোক, আজ বর যেহেতু পুজো করাতে হেল্প করেছিল বলে অতটা আমাকে বেশি কিছু করতে হলো না। তবে বাসি কাজ ঘরে যা ছিল সেগুলো করে আসতে দেরি হয়ে গেল। তো হোক দেরি, অসুবিধা নেই, কারণ রান্নাবান্না সব সামলিয়ে এসেছি। আর শুধু চান করে বাড়ি গিয়ে খেলেই হলো, আর কোনো অসুবিধা নাই। তো দেখো আমরা গ্রামের দিক দিয়ে যাচ্ছি, আর গ্রামের পরিবেশটা পুজোর সময় খুব ভালো লাগে, কারণ সবাই নিজের নিজের কাজে, বিশেষ করে গ্রামের লোকরা কাজে প্রচণ্ড ব্যস্ত থাকে। সত্যি বলতে কি গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, বিশেষ করে এই কাশফুল মায়ের আগমনের বার্তা জানিয়ে দেয়, আর অন্যরকম একটা আনন্দ মনের মধ্যে কাজ করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি গঙ্গার ধার। আজ যেহেতু মহালয়া, আর ওই জন্য ঘাটে অনেক ভিড়। অনেকেই হয় মহালয়ার দিন স্নান করাটাকে পবিত্র বলে মনে করে, যদিও আমরাও সেটা মনে করি বলেই আমরাও এসেছি। তো যাই হোক, আজ অনেকেই পুজো দিচ্ছে, কেউ পিণ্ডদান করছে, তো যে যার মতো করে স্নান করছে, ভালোই লাগছে। আর আমরাও এখানে গাড়িটা পার্কিং করে স্নানটা করব। তো যাই হোক, চলো আমরা স্নানটা সেরে নেই। তো আমি স্নান সেরে নিয়েছি, আর বর গিয়েছে স্নান করতে, তো ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ের এখানে কিছু একটা পছন্দ হয়েছে, তো সেই জন্য ওটা নেবার জন্য বলছিল, তা আমিও বললাম যে চল যাবো, সেটা নিয়ে দেবো। তো যাই হোক, আমি এখানে একটা বজরংবলীর মন্দির আছে, তো ভাবলাম একটু প্রণাম করে নিই। তো আমি গেলাম মন্দিরে, মন্দিরটাও বেশ ভালো। যদিও এখানে আমি ছোটোবেলায় অনেক এসেছি, কারণ এটা আমার মায়ের বাড়ির এলাকা। হ্যাঁ, এখানে মানুষ হয়েছি, তবু আগেকার থেকে মানে এখন যেটা দেখছি এখন অনেক চেঞ্জ। আগে এত কিছু ছিল না, আর এখন যত দিন যাচ্ছে তত মানে আমাদের এই সদরঘাটের উন্নতি হচ্ছে। তো যাই হোক, ঠাকুর করুক সবার উন্নতি হোক, আর এইরকমভাবেই যেন আসতে পারি। আর তোর বাবারও স্নান কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না, এবং আমরা বেরিয়ে পড়লাম। তার আগে মেয়ে যেটা কিনতে চেয়েছিল সেটাও আমি কিনে দিলাম। মেয়ে একটা নূপুর কিনতে চেয়েছিল, সেই নূপুরটা ওকে কিনে দিলাম। তারপরে তখন আমরা বেরিয়ে পড়লাম। আর চারিদিকেই প্রচুর ভিড়, পুজোর বাজার বলে কথা। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, দেখা হবে একটা পরের ব্লগ ভিডিও নিয়ে।